আচ্ছা, সো টেম্পারেচারটা নিয়ে যে কথাটা বললাম, টেম্পারেচার বাড়লে হচ্ছে ফ্লুইডিটিটাও বাড়বে, রাইট? সো ওইটা নিয়ে একটু পড়ি। এখানে লিখছি যে তোমার অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস, তোমার টেম্পারেচার বাড়তিছে, দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, the average kinetic energy of the phospholipid গুলো increases as well and causes the phospholipids to move more. Phospholipid গুলো বেশি মুভ করে, নড়াচড়া করে and become less tightly packed, বুঝছো? আর বেশি গ্লু, মানে বেশি গ্লু এর মতন আটকে নাই, they can move freely, like they can move like this, ওদের স্পেসটা বাড়তেছে। ক্লিয়ার? Yep. These increases of the fluidity বাড়া দিচ্ছে because the space slash the gap between the phospholipids are now wide, allowing substances to move more across the cell membrane and into the cell. Clear? Yep. এই দুটোটা কিন্তু তোমাদের হচ্ছে এক্সামের হচ্ছে লেখে যে what would be the effect of increasing cholesterol amount on the permeability of cell membrane or increasing temperature on the permeability of cell membrane। আর এটা এখানে আসছে, এটা এখানে নেই, এটা ডিএনএ চ্যাপ্টারে। এখন তোমার বইতে বেসিকলি এটাই লেখা আছে যে সেল মেমব্রেন কন্ট্রোলস হোয়াট মুভস ইনটু অ্যান্ড আউট অফ দ্য সেল। তারপরে দেখো, অল সেল কন্টেন্ট প্লাজমা মেমব্রেন কিছুই না, ইট ইজ নোন অ্যাজ দ্য সেল মেমব্রেন বেসিকলি, and that surrounds the cell, and that is what we refer to as cell surface membrane। তোমার নিউক্লিয়াসের মধ্যে there are these components that are surrounded by their own cell membrane and they are known as, okay, so suppose এটা একটা সেল আছে, রাইট? এটা একটা Yep. নিউক্লিয়াস, রাইট? সেলের মধ্যে তো খালি সেল না, দে হ্যাভ দিস সাইটোপ্লাজম, দেন দে হ্যাভ দিস মাইটোকন্ড্রিয়া, রাইট? মাইটোকন্ড্রিয়া আছে না Yep. সেলের মধ্যে? সো মাইটোকন্ড্রিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অর্গানেল। অর্গানেল জিনিসটা কি? অর্গানেল জিনিসটা হচ্ছে সেল, একটা সেল, ইনসাইড আ সেল দ্যাট হ্যাজ আ মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার আমরা সামনের চ্যাপ্টার গুলোতে অনেক ডিটেলসে পড়বো, ইউনিট 2 ওইখানে। মাইটোকন্ড্রিয়া কিন্তু a cell by itself, so অর্গানেল কি? একটা সেল দ্যাট ইজ ইনসাইড আ সেল and they have their own cell membrane, mitochondria. This is the definition of an organelle, বুঝলা? Yep. তাইলে আরেকবার যদি বলি, অর্গানেল হচ্ছে is a cell that has their own cell membrane, এটা সেল প্লাস ওন সেল মেমব্রেন আছে and is found inside a cell, এই সেলের মধ্যে you get this। ক্লিয়ার? Yep. Clear. ওইটাই আমি এখানে লিখছি যে কি, তোমার ইনসাইড দ্য সেল দেয়ার আর দিস কম্পোনেন্টস দ্যাট আর সারাউন্ডেড বাই দেয়ার own cell membrane and these organelles, own cell membrane and these are known as organelles of the cell। So এটা হচ্ছে একটা ফসফোলিপিডের স্ট্রাকচার। উপরে কি বলছো, একটা ফসফেডেট আছে, নিচে একটা তার সাথে গ্লিসারল জয়েন, আর দুইটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের টেন। ক্লিয়ার? Yep. Clear. এখন এখানে লেখছে যে কি, সেল মেমব্রেন ক্যান কন্ট্রোল হোয়াট মুভস ইনটু অ্যান্ড আউট অফ দ্য সেল বিকজ দিস স্ট্রাকচার is made up of molecules known as phospholipid, and there are these two layer of phospholipid that and it is known as a phospholipid bilayer। ফসফোলিপিডের যে দুইটা লেয়ার ওইটা মনে আছে? এখন there is this term known as ভেসিকেল। ভেসিকেল নামে একটা টার্ম আছে, তোমাদের বইটা যখন পড়বে পাবে, এই চ্যাপ্টারটা কিন্তু পুরাটাই পড়বা। ভেসিকেল, ভেসিকেল হচ্ছে কিছুই না, এটা হচ্ছে মেমব্রেন ব্যাগ। এটা নিয়ে হচ্ছে আমরা ইউনিট 2 তে পড়বো ডিটেলসে, বাট ফর দ্য টাইম বিং আন্ডারস্ট্যান্ড যে এটা হচ্ছে একটা মেমব্রেন। আচ্ছা, আমি কি রেকর্ড করতেছি নাকি? হ্যাঁ, রেকর্ড করতেছেন। ওকে, সো ভেসিকেল জিনিসটা এখন কিছুই না, ফর দ্য টাইম বিং জাস্ট নো যে ভেসিকেল একটা মেমব্রেন ব্যাগ। এটার মধ্যে ক্যান হোল্ড দ্য কেমিক্যালস অ্যান্ড ক্যান হোল্ড কেমিক্যাল সিক্রেশনস অফ দ্য সেল। তোমার ভেসিকেল কোনো কিছুই না, ইট ইজ জাস্ট দ্য মেমব্রেন ব্যাগ, একটা ব্যাগ যেটা হচ্ছে সেলের কেমিক্যাল সিক্রেশন গুলো ইনসাইড ইট স্টোর করতে পারে। ক্লিয়ার? Yep. এই যে Clear. এখানে লেখা আছে এটা, এই সাইডে।
এটা নিয়ে হচ্ছে আমরা আবার বললাম ইউনিট টুতে পড়বো, হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক, এগুলো নিয়ে তো ক্লিয়ার, রাইট? এখন এইটা এইটা যে দেখতেছো দিস ইমেজটা, এটা হচ্ছে, এটার নাম আমরা বলছি হচ্ছে মোনোলেয়ার, ফসফোলিপিডের মোনোলেয়ার, মোনোলেয়ার। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস, মোনো শব্দের অর্থ মানে জানো? ওয়ান। মোনো মানে হচ্ছে সিঙ্গেল। ওয়ান, বাই স্ল্যাশ ডাই, বাই স্ল্যাশ ডাই মানে কি, টু না, দোনো, টু, টু না, হ্যাঁ, টু। এটাই। মোনো মানে হচ্ছে একটা লেয়ার। দেখো এটাকে তুমি এই এই লেয়ারটা কখন ফর্ম হবে, এই লেয়ারটা মোনো লেয়ার ফর্ম হতে পারে ফসফোলিপিডের সাথে তখনই যখন এয়ার আর ওয়াটারের বাউন্ডারিতে ইউ কিপ দিস ফসফোলিপিড। বুঝলা? এটা হচ্ছে দিস ইজ ইয়োর এয়ার, দিস ইজ ইয়োর এয়ার অ্যান্ড দিস ইজ ইয়োর ওয়াটার, এই দুইটার বাউন্ডারিতে ইউ ক্যান গেট দিস মোনোলেয়ার অফ আ ফসফোলিপিড। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর দেখো, তোমার এটা হচ্ছে পানি, এটা হচ্ছে পানি, পানির ভিতর ফসফোলিপিডটা দিলে কি হয়, ফসফোলিপিডের যে হাইড্রোফিলিক হেড গুলো আছে পানির দিকে পয়েন্ট করতেছে, দেখছো? দে আর পয়েন্টিং টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ দ্য ওয়াটার। আর যে টেল গুলা, যেটা হচ্ছে হাইড্রোফিলিক যে টেল গুলা, ওইগুলো হচ্ছে উপরের দিকে পয়েন্ট করতেছে, যেখানে কোনো পানি নাই, হোয়াট দের ইজ এয়ার অনলি। বুঝলা? ইয়াপ, বুঝছি। এইটাই। আর ওয়াটার ইজ আ পোলার মলিকিউল, এটা কি মনে আছে ওয়াটার কেন একটা পোলার মলিকিউল? পার্শিয়ালি নেগেটিভ এটার জন্য। আচ্ছা আদনিন, এটা আলভি জানে, এটা তোমার জন্য আমি একটু একটা জিনিস দেখাবো, পোলার, আর হ্যাঁ পোলারিটি জিনিসটা কি, এটা দেখো। সো একটা ওয়াটার মলিকিউল আঁকাও, দিস ইজ ও, দিস ইজ এইচ, দিস ইজ এইচ। তোমার একটা জিনিস নিয়ে জানার কথা আদমিন, আই গেস ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে জানো, রাইট? ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কি, বলো, ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কি মনে আছে? আমি বলবো। হ্যাঁ বলো, তুমি বলো। আচ্ছা, ইলেকট্রনিক তো ইলেকট্রনিক নেগেটিভিটি ওই। attraction for bonding pair of electrons, হ্যাঁ, ওইটাই। attraction for bonding bonding pair of ইলেকট্রন। আপনি এই কনসেপ্টটা কিন্তু আমাদের অনেক জায়গায় লাগবে, বায়োলজি কেমিস্ট্রি দোনো জায়গায়। তো একটা ওয়াটার মলিকিউল প্রপারলি ড্র করি, দেখো। সো দিস ইজ your অক্সিজেন, দিস ইজ your হাইড্রোজেন, এটা হচ্ছে একটা ওয়াটার মলিকিউল। এখন আমি ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কি বলছি, ইট ইজ দ্য অ্যাট্রাকশন ফর দ্য বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন, বন্ডিং পেয়ার অফ ইলেকট্রনে, এই স্ট্রাকচারটা ক্লিয়ার বুঝবে না, আর ক্লিয়ার। So this is your oxygen, this is your hydrogen, this is your হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা ইলেকট্রন দিতে পারবে কোভালেন্ট বন্ডে? একটা না? সো অক্সিজেনও একটা দিবে, এটা হচ্ছে অক্সিজেনের। হাইড্রোজেন কয়টা দিবে এখানে? একটা। আর অক্সিজেন কয়টা দিবে? একটা। অক্সিজেনের আউটার শেলে কয়টা ইলেকট্রন থাকে? ছয়টা না? একটা দুইটা দিয়ে রাখছো, তাহলে আর কয়টা? আরো ওয়ান, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। এখন একটা টেবিল তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে FONCH, মেটালস, মেটালস। এটা হচ্ছে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন আর যে কোনো মেটাল। তোমার এই টেবিলের ডাউন দ্য গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজেস। ইলেকট্রোনেগেটিভিটি কি? ইট ইজ দ্য অ্যাট্রাকশন ফর দ্য বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন। এখানে কি, এটা হচ্ছে একটা বন্ড পেয়ার না? এটা একটা বন্ড পেয়ার না? মানে যে ইলেকট্রন দুইটা বন্ড করতেছে ওইটাকেই বলতেছে আমরা বন্ডিং পেয়ার। বুঝছো? এখন এই ইলেকট্রন গুলাকে কে বেশি টানবে? অ্যাকর্ডিং টু দ্য টেবিল,
অক্সিজেন বেশি উপরে না হাইড্রোজেন বেশি উপরে? অক্সিজেন বেশি উপরে, রাইট? অক্সিজেন বেশি উপরে দেখেই ইলেকট্রন গুলা অক্সিজেন বেশি টানবে, অক্সিজেনে ইলেকট্রন গুলো বেশি টানবে। অ্যাজ আ রেজাল্ট অক্সিজেনের নাম্বার অফ ইলেকট্রন বাড়বে না কমবে? অক্সিজেনের নাম্বার অফ ইলেকট্রন বাড়বে। অক্সিজেনের যদি নাম্বার অফ ইলেকট্রন গুলা বাড়ে, আর আমরা জানি যে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, অক্সিজেনের যদি নাম্বার অফ ইলেকট্রন বাড়লো তাহলে একটা চার্জ অ্যাটেন্ড করলো না, দ্যাট ইজ ডেল্টা মাইনাস। আর হাইড্রোজেন যেহেতু ইলেকট্রনটা ছেড়ে লুজ করলো, ইট গেইনস ডেল্টা প্লাস। ডেল্টা প্লাস এন্ড ডেল্টা মাইনাস মিনস হচ্ছে পার্শিয়াল অর স্মল চার্জেস, পার্শিয়াল চার্জেস, এটাই। এই জন্য আমরা বলতেছি যে কি এইচ টু ইজ পোলার। আর দিন বুঝছো এখানে আর এনি কনফিউশন আছে তোমার এখানে? হ্যাঁ, শুনতে পারলাম না। ওকে, অলরাইট, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।